গেল সপ্তাহে সান্তোসের টানা 2 ট্রেনিং সেশনে ছিলেন না নেইমার জুনিয়র। এবার তাকে দেখা গেল না বাহিয়ার বিপক্ষে ম্যাচেও। ফ্যানদের মনে তখন ভয়, আবারও বুঝি চোটে পড়ে লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন তিনি। ম্যাচের পরে অবধারিতভাবেই দলটার ইন্টারিম কোচ ম্যাথিউস বাসির কাছে তোলা হয় প্রশ্ন। উত্তরে তিনি জানান, নেইমারের ব্যাপারে নিশ্চিত করে কেবল সান্তোসের মেডিকেল ডিপার্টমেন্টই বলতে পারবে। ধোঁয়াশার মাঝে তখন সবার মাথায় প্রশ্ন, নেইমার কি সত্যিই বড় ইনজুরিতে পড়েছেন, আর ফিরবেনই বা কবে নাগাদ? এর সবকিছুর উত্তর বের করেছে ব্রাজিলিয়ান গণমাধ্যম গাজেতা এসপোর্তিভা। এসপোর্তিভা বলছে, মূলত ইয়েলো কার্ডের সাসপেনশন ইস্যুতেই বাহিয়ার বিপক্ষে ছিলেন না এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। আর গেল বৃহস্পতিবার সান্তোসের ট্রেনিংয়ে উরুতে অস্বস্তি অনুভব করেন নেইমার। পরে জানা যায় পুরনো মাসল ইনজুরি মাথাচাড়া দিয়েছে আবার। তাই সাসপেনশন না থাকলেও বাহিয়ার বিপক্ষে তাকে দেখার সম্ভাবনা ছিল বেশ কম। কিন্তু যত গুরুতর ভাবা হচ্ছিল ততটা সিরিয়াস না এই সেলেসো ফরওয়ার্ডের ইনজুরি। এরই মধ্যে জিমে ঘাম ঝরিয়ে শুরু করেছেন অনুশীলন। নেইমার চান 31 আগস্টের মধ্যেই মাঠে ফিরতে। এমনিতেই এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ডের ফিটনেস নিয়ে আগেই সন্দিহান ছিলেন সেলেসাও কোচ কার্লো আনচেলোত্তি। তার উপর বারবার চোট এসে দাঁড়াচ্ছে নেইমারের সামনে। বিশ্বকাপেও নেইমারকে ফুলফিট পাওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। ক্যারিয়ারের সম্ভাব্য শেষ বিশ্বকাপটা খেলতে পারবেন তো ব্রাজিলিয়ান ম্যাজিশিয়ান? রায়ান আহমেদ, ৭১।